বারামুল্লার কনকনে ঠান্ডায় ক্রিকেট সরঞ্জাম কেনা যেখানে ছিল বিলাসিতার দৃষ্টান্ত, সেখানে একজন তরুণের চোখে খেলা করছিল রঙিন স্বপ্ন। হাতে ছিল না নিজস্ব একজোড়া স্পাইক, বন্ধুদের কাছ থেকে জুতো ধার করে তাকে নামতে হয়েছিল অনূর্ধ্ব ১৯ ট্রায়ালে। তবে অভাব কিংবা পারিবারিক দৈন্যদশাকে অজুহাত বানাতে চাননি শিক্ষক দম্পতির এই সন্তান। টার্ফ উইকেটে অনুশীলনের সুযোগ বারামুল্লায় ছিল না, তাই প্রতিদিন ভোর হওয়ার আগেই ১.৫ ঘন্টার পথ পাড়ি দিয়ে শ্রীনগরে ছুটতেন আকিব। টেপ টেনিসের গণ্ডি পেরিয়ে চামড়ার বলে মানিয়ে নেওয়ার লড়াইটা ছিল তার চরম একরোখামি। ক্রিকেট তাকে একটি শিক্ষাই দিয়েছিল, জাতীয় দলের স্বপ্ন দেখতে অজুহাত দেওয়া বন্ধ করতে হবে। এই কঠোর পরিশ্রমের মোড় ঘুরে যায় ২০২৩ সালে। বোলিং কোচ পি কৃষ্ণকুমারের ছোঁয়ায় আকিবের বোলিংয়ে আসে বড় পরিবর্তন। শুধু আউটসুইঙ্গারে ভরসা না রেখে ইনসুইঙ্গার ও স্ক্র্যাম্বলেড সিমের ওপর চমৎকার দখল আনেন তিনি। পিচ বা পরিস্থিতির তোয়াক্কা না করে এক জায়গায় টানা বল ফেলে ব্যাটারদের হাঁসফাঁস তোলার কৌশল আয়ত্ত করে নেন আকিব। তার এমন বোলিং অস্ত্রের তোপে ঘরোয়া ক্রিকেটে নিয়মিত ধসে পড়ে প্রতিপক্ষের ব্যাটিং লাইনআপ। টানা ২ রঞ্জি মৌসুমে ১০৪ উইকেট তুলে নিয়ে জম্মু ও কাশ্মীরকে এনে দেয় প্রথম ঐতিহাসিক রঞ্জি ট্রফির শিরোপা। এরপর ভারত এ দলের হয়ে শ্রীলঙ্কার মাটিতে ৬ উইকেট শিকার করে নির্বাচকদের চূড়ান্ত বার্তা দিয়ে রাখেন তিনি। অবশেষে এসেছে সেই স্বপ্নের মুহূর্ত। জম্মু ও কাশ্মীরের ক্রিকেট ইতিহাসে প্রথম কোনো খেলোয়াড় হিসেবে ভারতের মূল টেস্ট স্কোয়াডে ডাক পেয়েছেন তিনি। অভাবের তাড়নায় একসময় অন্যের জুতো পরে শুরু হয়েছিল যেই পথ চলা, তা আজ আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ মঞ্চে পৌঁছালো। প্রতিকূল উপত্যকার বুক চিরে উঠে আসা আকিব নবী প্রমাণ করলেন, অদম্য ইচ্ছাশক্তি থাকলে ধার করা স্পাইকেও স্বপ্নের চূড়ায় পা রাখা যায়। মেহেদী হাসান সুমন, ৭১।